আসসালামু আলাইকুম। আসসালাম সপ্তম শ্রেণীর গণিত বই। আজকে আমরা সমানুপাত ও লাভ ক্ষতি এই অধ্যায়ে আজকে আমরা অনুশীলনী 2.3 আমরা 35 পৃষ্ঠার হলে 1 থেকে 10 নম্বর পর্যন্ত করবো টিক চিহ্নগুলো। তাহলে আমরা চলো 35 পৃষ্ঠায় চলে যাই। অনুশীলনী 2.3 অধ্যায় আমরা সমানুপাত ও লাভ ক্ষতি এই অধ্যায়ে চলে এসেছি। আমরা 35 পৃষ্ঠায় আমরা চলে এসেছি। আজকে আমরা 1 থেকে 10 নম্বর পর্যন্ত সমাধান করবো। তাহলে 1 নম্বর কি বলছে? 1 নম্বর বলছে 4:9 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? দ্বিভাজিত অনুপাত কোনটি? তাহলে আমরা 1 নম্বর উত্তরে চলে যাই। আমরা 1 নম্বর সমাধানে চলে এসেছি। তাহলে এখানে আমরা বর্গমূল করতে হবে। তাহলে 4 এর বর্গমূল করলে এখানে 2 আসে, 2 দুগুণে 4। এখানে হলো 8, 9 এর বর্গমূল করলে আছে 3 3 9। তাহলে এখানে বর্গমূল দিয়ে বর্গমূল চিহ্ন দিয়ে রুট দিয়ে তারপর এখানে 2 বা 3 আসে, 2/3 আসছে, মানে 2:3 হয়, 3 আসছে। তাহলে এখানে ক নম্বর উত্তরটা হবে? তাহলে 2:3 হবে। তাহলে এটাই উত্তর 1 নম্বরে। এবার আমরা 2 নম্বর উত্তরে চলে যাব। তাহলে আমরা 2 নম্বর উত্তরে চলে এসেছি। 2 নম্বর বলছে খ 4:7 এবং খ গ সমান 10:7 হলে গ খ ক এর মান কত? তাহলে এর মান বের করতে বলছে। তাহলে প্রথমে খ, এবার আমরা উত্তর করব। তাহলে ক খ সমান মানে 4:7 আছে, তাহলে সমান সমান হলো, তাহলে এখানে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশির দ্বারা প্রথম অনুপাতের দুইটা রাশিকে গুণ করতে হবে। তাহলে গুণ করে নেব। তাহলে এখানে 4 এর সাথে 10 গুণ হয়ে যাবে। তাহলে এখানে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কোনটা? পূর্ব রাশি হচ্ছে 10। তাহলে এখানে 10 এর সাথে 4 এর সাথে 10 গুণ হয়ে যাবে, আর 7 এর সাথে 10 গুণ হয়ে যাবে। তাহলে 4 10 এ 40 ইস্টু আর 7 10 এ 70 হচ্ছে। তাহলে এবার খ পিলে খ গ সমান 10:7 আছে, এখানে 10:7 আছে সমান সমান। এবার এখানে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা, এই প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের দুইটা রাশি গুণ করতে হবে। তাহলে দুইটা রাশিকে গুণ করে দিতে হবে। প্রথম অনুপাতের হলো উত্তর রাশি দ্বারা। উত্তর রাশি কত? এখানে 7 আসে, উত্তর রাশি 7। এই যে উত্তর রাশি 7। তাহলে এখানে সাথে সাথে 10 গুণ করলে এখানে 70 আসছে, আর সাথে সাথে 7 গুণ করলে হলো 7 7 49 আসছে। তাহলে এটা হচ্ছে। তারপর এবার এখানে বলছে খ খ গ সমান, এখানে যে পালাম আমরা 40:70 এখানে 70 পা আছে, এখানেও খ আছে, এখানেও খ আছে। তাহলে এখানে 70 একটা নেবো, 49 আছে পাইলাম। এবার এখানে উল্টাই দিয়েছে, মানে এখানে উত্তর কি চাইছে? গ খ ক এর মান কত? তাহলে এখানে উল্টাই দিলে এরকম হচ্ছে গ খ ক সমান সমান এখানে হচ্ছে 49:70 আসছে, এরকম আসছে 2 নম্বরে। এবার আমরা 3 নম্বর উত্তর দেখবো। তাহলে আমরা 3 নম্বর উত্তরে চলে এসেছি। 3 নম্বর বলছে 4:3 ও 5:6 এর ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত? এর ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত বের করতে বলছে। তাহলে এখানে যে 4:3 আছে সমান সমান, মানে তাহলে এখানে যে দ্বিতীয় অনুপাত, এখানে দুইটা অনুপাত আছে, তাহলে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা এখানে দুজনকে প্রথম রাশির দুইটা রাশিকে গুণ করে দিতে হবে। তাহলে এখানে 5 আসছে হলো পূর্ব রাশি। তাহলে এখানে 4 5 20 আসে, 4 এর সাথে 5 গুণ হয়ে যাবে, 3 এর সাথে 5 গুণ, 3 5 15 আসে। তারপর 5:6 আছে, 5:6 হলো, তাহলে এখানে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা এই দ্বিতীয় অনুপাতের দুইটা রাশিকে গুণ করে দিতে হবে। তাহলে দুইটা রাশিকে গুণ করে দেবো। তাহলে এখানে 3 হলো উত্তর রাশি আছে প্রথম অনুপাতে, তাহলে 3 এর সাথে 5 গুণ হয়ে যাবে, 6 এর সাথে 5 গুণ হয়ে যাবে। তাহলে 3 5 15 আর 6 3 6 18 আসছে। তাহলে ধারাবাহিক অনুপাত করলে এরকম হচ্ছে। তাহলে 20:15 এখানে দুইবার আছে, এখানে দুইবার আছে 15, তাহলে এখানে 15 একটা নেব, আর 18 হলো। ধারাবাহিক অনুপাত করে নিতে হবে। তবে ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত? দ্বিতীয় মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে এখানে প্রথম দ্বিতীয় মানে 15 আসছে। তাহলে দ্বিতীয় রাশি পাচ্ছি 15, এখানে দ্বিতীয় রাশিটার মান কত বলতে? তাহলে 15। তাহলে এখানে উত্তর হবে 15, মানে ঘ। তাহলে ঘ নম্বর উত্তর হবে এই 3 নম্বরের। তাহলে এবার আমরা 4 নম্বর উত্তর করবো। এবার আমরা 4 নম্বর উত্তরে চলে এসেছি। 4 নম্বর বলছে নিচের তথ্যের ভিত্তিতে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে 4 ও 5 নং উত্তর দিতে বলছে এই টিক চিহ্ন 4 ও 5 নম্বর প্রশ্নে। তাহলে প্রথম 4 নম্বর উত্তর দেবো। তাহলে বলছে 30 মিটার কাপড় মারিয়া ও তানিয়ার মধ্যে 5:3 3:2 অনুপাতে ভাগ করে অনুপাতে ভাগ করে দেওয়া হলো। মাইশা কত মিটার কাপড় পেলো? তাহলে মাইশা কত মিটার কাপড় পেলো বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা এখানে সব অনুপাতের যোগ করে নেব, তাহলে অনুপাতের সংখ্যাগুলো যোগ ফল সমান 5 এর সাথে যোগ হবে 3, 3 এর সাথে যোগ হবে 2, তাহলে সমান 10 আসছে। তারপর মাইশা কাপড় পাবে, এখানে মাইশা কাপড় পাবে কত মিটার? তাহলে মাইশা কাপড় পাবে 30 এর, এখানে 30 এর, তাহলে এখানে 30 মিটার আছে। তাহলে 30 এর মানে গুণ, তাহলে 30 এর গুণ তাহলে 30 এর 5/10। এখানে এই যে 10 অনুপাতের সংখ্যাগুলো 10, আর এই যে উপরে 5 হলো। মাইশা কত পেয়েছে? এই যে 5 পেয়েছে, রাশি 5। তাহলে এখানে 30 এর 5/10 মিটার সমান 15 মিটার হচ্ছে। তাহলে এখানে কাটাকাটি হয়ে যাবে 3 10 30 আর 3 5 15 মিটার হচ্ছে। তাহলে এখানে 5 15 মিটার হয়েছে। তাহলে উত্তর হবে ক। তাহলে 4 এর ক নম্বর উত্তর। তাহলে এটাই উত্তর 4 এর। এবার আমরা 5 নম্বর উত্তর করব। আমরা 5 নম্বর উত্তরে চলে এসেছি। 5 নম্বর বলছে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেলো? তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেয়েছে? তাহলে এখানে আমরা এবার
তাহলে মারিয়া কাপুর পাবে 30-এ 3/10 মিটার সমান 90 মিটার। এখানে 30-এ 30 মিটার, এর মানে গুণন 3/10, এটা হলো এই অনুপাতের যোগফল, সব অনুপাতের যোগফল। আর এখানে 3টা হলো মারিয়ার হলো অনুপাত মানে 3, এখানে এই যে মারিয়ার অনুপাতটা 3, আর হলো মাইশার অনুপাত 5, আর হলো তানিয়ার অনুপাত 2। তাহলে এখানে মারিয়ার অনুপাত 3 3/10 মিটার সমান 9 মিটার হচ্ছে যে 3×10 30, 3×3 9 মিটার। এবার তানিয়া কাপুর পাবে 30-এ 2/10 মিটার সমান 6 মিটার হচ্ছে। তাহলে এখানে কাটাকাটি হয়ে যাবে, এখানে যে 3×10 30 আর 3×2 = 6 হচ্ছে। আর এখানে যে তানিয়ার হলো অনুপাত হলো 2, তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে মিটার, এবার 6 মিটার হলো। এ বলছে এখানে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেলো, তাহলে এখানে তানিয়া থেকে মারিয়া কাপড় বেশি পেলো সমান হলো 9 সাথে 6 বিয়োগ দিলেই হয়ে যাবে। তাহলে কত মিটার হচ্ছে? 3 মিটার হচ্ছে। 6 সাথে 9 বিয়োগ করলে কি 3 হচ্ছে, তাহলে 3 মিটার হচ্ছে। তাহলে এটাই 5 নম্বর উত্তর। তাহলে এখানে 3 মিটার হচ্ছে, তাহলে এখানে হলো 3 মিটার মানে ক নম্বর উত্তর 3। তাহলে এটাই 5 নম্বর উত্তর ক হবে। তারপর এবার আমরা 6 নম্বর উত্তরে চলে যাব। তাহলে আমরা 6 নম্বর উত্তরে চলে এসেছি। 6 নম্বর বলছে 5:3 এবং 2:5 এর ধারাবাহিক অনুপাত কোনটি? এর ধারাবাহিক অনুপাত কোনটি? তাহলে 5:3 সমান হলো এখানে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা এখানে গুণ করে দেবো দুইটা অনুপাতে, প্রথম অনুপাতে দুইটা রাশিকে। তাহলে এখানে হলো দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 2, তাহলে এখানে 2 দিয়ে হলো এই প্রথম অনুপাতের দুইটা রাশিকে গুণ করে দেবো। তাহলে 5-এর সাথেও 2 গুণ হয়ে যাবে, 3-এর সাথেও 2 গুণ হয়ে যাবে। তাহলে 5 দুগুণি 10 আর 3 দুগুণি 6 হচ্ছে, তাহলে 10:6 হচ্ছে। এবার 2:5, এখানে 2:5 আছে সমান সমান। এবার প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা এই দ্বিতীয় অনুপাতের দুইটা রাশিকে গুণ করে দেবো। তাহলে প্রথম অনুপাতের হলো উত্তর রাশি হলো 3, তাহলে 3 দিয়ে হলো দুইটা রাশি গুণ করে দেবো দ্বিতীয় অনুপাতে। তাহলে 3-এর সাথে 2-এর সাথে 3 গুণ হয়ে যাবে, 5-এর সাথেও 3 গুণ হয়ে যাবে। তাহলে 3 দুগুণি 6 আর 3×5 = 15। তাহলে ধারাবাহিক অনুপাত করলে এখানে 10:6 6 দুইবার আছে, তাহলে একটা 6:15 হচ্ছে। তাহলে এটা হচ্ছে, তাহলে এটা ক নম্বরে 10:6 6:15 হচ্ছে। তাহলে এটাই উত্তর 6 নম্বরের। এবার আমরা 7 নম্বর উত্তর করবো। আমরা 7 নম্বর উত্তর করবো। 7 নম্বর বলছে 3,5,15 এই চতুর্থ সমানুপাতি কোনটি? চতুর্থ সমানুপাতি কোনটি? তাহলে এখানে চতুর্থ সমানুপাতি এটা বের করার জন্য এই সূত্রটা লাগবে। তাহলে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, এই সূত্রটা লাগবে। তাহলে এখানে প্রথম রাশি আছে বসাই দেবো, তাহলে 3 আছে। তারপর চতুর্থ রাশি নাই, দ্বিতীয় রাশি আছে, দ্বিতীয় রাশিটা বসাই দেবো। তৃতীয় রাশি আছে, তৃতীয় রাশিটা বসাই দেবো। বা এবার হলো অতএব চতুর্থ রাশি সমান, এবার চতুর্থ রাশি সমান এখানে যে 3টা নিচে চলে যাবে আর 5 গুণন 15 উপরে চলে যাবে, কাটাকাটি হয়ে যাবে। তারপর এখানে যে 3×5 = 15, তাহলে 5 আসছে, তারপর 5×5 = 25। তাহলে এখানে হলো চতুর্থ সমানুপাতি হলো 25, তাহলে খ নম্বর উত্তর হবে 25 হবে। তাহলে এটাই 7 নম্বর উত্তর। এবার আমরা 8 নম্বর উত্তর করবো। 8 নম্বর উত্তরে চলে 8 নম্বর হচ্ছে একজন দোকানদার একটি ক্যাশ লাইট বক্স 1.50 টাকায় ক্রয় করে 2.00 টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? তাহলে আমরা প্রথম লাভ বের করে নেব। তাহলে লাভ সমান হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে এখানে আমরা বসাই দেবো। তাহলে এখানে বিক্রয় মূল্য 2.00 আর হলো ক্রয় মূল্য হলো বিয়োগ 1.50 আছে। তারপর সমান সমান বিয়োগ করবো 0.50 টাকা আছে, লাভ পেলাম। এবার এখানে বলছে শতকরায় কত লাভ হবে? শতকরায় প্রকাশ করতে বলছে, শতকরায় প্রকাশ করলে এরকম হবে 1.50 টাকায় লাভ হয় 0.5 টাকা, 1 টাকায় লাভ হয় 0.5/1.50 টাকা। এবার 100 টাকায় লাভ হয় 0.50 গুণন 100/1.50, এটা হলো শতকরায় প্রকাশ করার জন্য। তারপর 50 আছে। এবার 5 গুণন, এবার এখানে এই দশমিকের জন্য 1 নিচে 1 চলে যাবে, গুণন দিয়ে 1, আর এই হলো পরে দশমিক পরের সংখ্যার জন্য একটা সংখ্যার জন্য 0 একটা 0, তারপর গুণন এখানে আবার এই দশমিকের জন্য উপরে 1 আর তার উপরে দশমিক পরে দুইটা সংখ্যা 50 আছে, তাহলে 2টা 5 আর 0 আছে, তাহলে 2টা, তাহলে দশমিক পরে দুইটা সংখ্যার জন্য 2টা 0 গুণ হয়ে যাবে। তারপর এখানে আসলো, তারপর এখানে এরকম করা হলো, তারপর 5 গুণন 100 গুণন 100 আছে বাই 10 গুণন 150 হলো। এবার এখানে কাটে যাবে, এখানে যে এই 0 কেটে গেল আর এখানকার এই 0টা কেটে গেল। তারপর এবার সমান সমান এখানে 500 সাথে 100 গুণ করলে 500 আছে, বা এখানে হলো 1 এর সাথে 15 গুণ করলে 15, তাহলে 500/15 হলো। এবার এখানে এটাতে ভাগ দিলে, তাহলে এখানে ভাগ দিলে এরকম আসছে, প্রথম 3×15 45 যাচ্ছে, তাহলে 3×15 45 হচ্ছে। তাহলে এখানে 45 দিতে হবে। তারপর এখানে 45 দেওয়ার পর বিয়োগ করে নিতে হবে। এখানে 0কে 10 ধরে নেবো, 10-এর সাথে 5 বিয়োগ করলে 5 হয়, আর 1 হলো 4 সাথে যোগ করলে 5 সাথে 5 বিয়োগ করলে হলো 0 হয়, দেওয়া যাবে না। তারপর এখানে এই 0টা চলে আসবে নিচে, তারপর আবার 3×15 45 আসছে, তারপর আবার বিয়োগ করলে এখানে 5 আসছে। তাহলে এখানে হলো ভাগফল হলো 33 মানে পূর্ণ, তাহলে 33 পূর্ণ 5/15 হচ্ছে, যে 5 ভাগ শেষ বাই 15 আছে, তাহলে 33 পূর্ণ 5 আছে। তারপর এখানে আবার কাটাকাটি যাচ্ছে, একটা সংখ্যা দিয়ে দুইজনকে, তাহলে এখানে হলো 5 যাচ্ছে, তাহলে এখানে 5-কে 5 আর 1 হচ্ছে, বা এখানে হলো 3×5 = 15 হচ্ছে, তাহলে একটা সংখ্যা দিয়ে 5 দিয়ে দুইজনকে ভাগ হয়ে গেল। তাহলে
হচ্ছে 33 পূর্ণ 1/3 হচ্ছে টাকা। এবার এখানে পার্সেন্টে লিখতে হবে, তাহলে এখানে 33 পূর্ণ 1/3% হচ্ছে, তাহলে এখানে পার্সেন্টে লিখতে বলছে, তাহলে এখানে হলো এই যে হচ্ছে ঘনমূল উত্তর হচ্ছে, তাহলে 33 পূর্ণ 1/3% হচ্ছে, তাহলে এটা ঘনমূল উত্তর, 8 নম্বরের ঘনমূল উত্তর। এবার আমরা 9 নম্বর উত্তর দেখবো। তাহলে আমরা 9 নম্বর উত্তরে চলে এসেছি। 9 নম্বর বলছে একজন কলা বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি 27 টাকা দরে বিক্রয় করলে তার 50 টাকা লাভ হয়েছে 50 টাকা দেওয়া আছে। সে কত হালি কলা ক্রয় করলো, তাহলে সে কত হালি ক্রয় করলো, কত হালি ক্রয় করলো কলা, তাহলে এখানে প্রতি হালিতে লাভ হচ্ছে 27 সাথে 25 বিয়োগ করে দিতে হবে, তাহলে বিয়োগ করার পর 2 টাকা হচ্ছে, তাহলে প্রতি হালিতে লাভ হচ্ছে 2 টাকা করে, তাহলে 2 টাকা লাভ হয় এক হালিতে 2 টাকা লাভ হয়। এবার এক টাকা লাভ হয় 1/2 হালিতে, 50 টাকা লাভ হয় হলে এবার 1 গুণন 50/2 হচ্ছে, যে 50 টাকা লাভ হয়, এখানে 50 টাকা লাভ হয় কত, তাহলে এখানে দেওয়া আছে, তাহলে এখানে 50 টাকা লাভ হয়, তাহলে 1 গুণন 50/2 হালিতে, তাহলে এখানে হলো 25 দুগুণে 50 হচ্ছে, তাহলে এখানে 25 হচ্ছে, তাহলে 25 হালিতে হয়, তাহলে এখানে 25 হচ্ছে, তাহলে এটা ক নম্বর উত্তর। তাহলে 9 নম্বরে ক নম্বর উত্তর, তাহলে সে কত হালি কলা করে করেছিল, 25 হালি করে করেছিল, তাহলে সে 25 হালি কলা করে করেছিল, এটা 9 নম্বর উত্তর। তাহলে এটা 9 নম্বর উত্তর। এবার আমরা 10 নম্বর উত্তর চলে যাবো। আমরা 10 নম্বর উত্তরে চলে এসেছি। 10 নম্বর বলতে নিচের রাশিগুলো দাগ টেনে মিল করো, তাহলে এখানে হলো দাগ টেনে মিল করতে মিলাতে বলছে, মিল করো, তাহলে এটার উত্তর, তাহলে আমরা উত্তর করবো এবার। তাহলে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সে বেশি হলে, ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য সে বেশি হয় তাহলে এখানে ক্ষতি হয়, তাহলে কর সাথে মিলবে ঘ, তাহলে এই যে কর সাথে মিলবে ঘ। ক্রয় মূল্য বিক্রয় মূল্য সে বেশি হলে তাহলে ক্ষতি হয়, আর ক্রয় মূল্য বিক্রয় মূল্য সে কম হলে তখন লাভ হয়। স্রোতের অনুকূল সময় কম লাগে, মানে স্রোতের অনুকূল মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, স্রোত যেদিকে যাচ্ছে তাহলে কম লাগবে, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে তো কম লাগবে, তাহলে সেটা হলো কম সময় লাগবে। আর স্রোতের প্রতিকূল মানে হলো উল্টা দিকে যাচ্ছে, উল্টা দিকে গেলে তো আরো সময় বেশি লাগবে, তাহলে এটা বেশি লাগবে, এটার সাথে এটা মিলবে, আর গড় সাথে কম মিলবে, আর ঘর সাথে হলো গ মিলবে, বেশি সময় লাগবে। স্রোতের প্রতিকূল মানে হলো উল্টা দিকে যাচ্ছে, স্রোত যেদিকে টানছে সেদিকে না যেয়ে প্রতিকূল মানে উল্টো দিকে যাচ্ছে, তাই জন্য হলো সময় বেশি লাগে, তাহলে এটাই উত্তর 10 নম্বরের। তাহলে আপনাদের এখানে এই অধ্যায়ে আজকে আমরা 1 থেকে 10 নম্বর পর্যন্ত করে দেখালাম এই ভিডিওতে। পরের ভিডিওতে 11 থেকে 26 নম্বর পর্যন্ত দেখিয়ে দেবো, সেই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে আজ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।